কিছু মুসলমান আমাদের সমাজে এমনও আছে যে দাড়ি রাখে হাফ ইঞ্চি, কোয়ার্টার ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1 মুষ্টি নয়। এরাও রসুলের হাদিস দিয়েই দলিল দেয়, বলে আল্লাহ রসুল যে বলেছেন, হাদিস শরীফে বলেছেন দাড়ি লম্বা করো, এই হাফ ইঞ্চি দাড়ি কোয়ার্টার ইঞ্চির তুলনায় লম্বা, 1 ইঞ্চি দাড়ি হাফ ইঞ্চির তুলনায় লম্বা। কাজেই লম্বা কথাটা প্রমাণ হইলেই হইল। এইরকম একটা লোক গত মনে হয় 2-3 বছর আগে লন্ডনে এক মসজিদের ইমাম সাহেবের কামরায়, ইমাম সাহেব অত্যন্ত ভদ্র স্বভাবের লোক ছিলেন। ইমাম সাহেব আর আমি উনার রুমে বসেছিলাম, হাফ ইঞ্চি দাড়িওয়ালা একটা লোক বাকিগুলি সেটে ফেলে দিয়েছে। ইমাম সাহেবের কাছে এসে বলে, হুজুর একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। কি কথা? বলে দাড়ি 1 মুষ্টি পরিমাণ লম্বা করতে হবে এমন কোন হাদিস আছে? ইমাম সাহেব বললেন আছে। বলল কোন হাদিস? ইমাম সাহেব বললেন যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুষ্টিবদ্ধভাবে দাড়ি ধরতেন, মুষ্টির বাইরের অংশ কেটে ফেলে দিতেন, ভিতরের অংশ নয়। সে বলে এটা তো উমরের ছেলে আব্দুল্লাহর কথা, আমি রসুলের কথা চাই। এটা কার কথা? উমরের ছেলে আব্দুল্লাহর কথা। আমি উমরের ছেলে আব্দুল্লাহর কথা জানার জন্য আপনার কাছে আসিনি, আমি সরাসরি রাসূলের কথা জানার জন্য এসেছি। ইমাম সাহেব বললেন, রাসূলের কথা যথাযথভাবে সাহাবাগণ বুঝেছিলেন আমাদের চেয়ে ভালো, কাজেই সাহাবাগণ রাসূলের কথা যেভাবে বুঝেছিলেন আমাদেরকে সেভাবেই বুঝতে হবে। সে বলে, আমি আপনার এই সমস্ত বক্তৃতা শুনতে আসিনি, আমি শুনতে এসেছি রসুলের 1 মুষ্টি পরিমাণ লম্বা করতে হবে দাড়ি, রসুলের এমন হাদিসটা কোথায়? আমি ইমাম সাহেবকে বললাম, হুজুর এই লোকটা যে রকমের চাপাবাজ, তার কথার জবাব দেওয়ার জন্য আপনার মতো অতি ভদ্র লোকের কাজ নয়, আমার মতো একটা বেশাসমের কাজ। আপনি দয়া করে আমাকে অনুমতি দিন, তার প্রশ্নের জবাবটা আমি দিই। বলেন ঠিক আছে দেন। তখন আমি তাকে বললাম, তুমি কোনো সাহাবীর কথা মানো না, তুমি কোনো ইমামের ব্যাখ্যা মানো না, তুমি কোনো ইমামের মযহাব মানো না, তুমি ডাইরেক্ট রসুলের হাদিস চাও লম্বা দাড়ির ব্যাপারে, তাই তো কথা? বলা হ্যাঁ তাই কথা। আমি বললাম, শোনো, রসুল বলেছেন আফুল লুহা, দাড়ি লম্বা করো, এখানে কাটার ছাটার কোনো কথাই নাই। বলেন রসুলের হাদিসে কাটার কথা আছে না লম্বা করার কথা আছে? তোমার দাড়ি 1.5 হাত লম্বা হলেও কাটতে পারবে না, আর কাটতে হইলে সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানতেই হবে। বলেন সুন্নতে রাসূলই যথেষ্ট না সাহাবায়ে কেরামও মাপকাঠি? কেমন লোকেরও অভাব নাই সমাজে যারা সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানতে আসমান ভেঙে পড়ে তাদের মাথায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ অবশ্যই তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, রাসূলের মধ্যে বিদ্যমান আদর্শ গ্রহণ করতে পারবে কারা? আল্লাহ বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি চায় যারা, ওয়াল ইয়াউমাল আখিরা, আর পরকালীন জীবনের সাফল্য চায় যারা, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করে যারা। এই 3 গুণ উল্লেখ করে আল্লাহ শনাক্ত করে দিয়েছেন রাসূলের মধ্যে যে আদর্শ রয়েছে তা এই 3 গুণ বিশিষ্ট লোকেরাই গ্রহণ করতে পারে। এই 3 গুণ বিশিষ্ট লোক বলতে আল্লাহ মুমিনদের বুঝিয়েছে, মুনাফিকদের মধ্যে এই 3 গুণ নাই। মুনাফিকরা আল্লাহর সন্তুষ্টি চায় না,
মুনাফিকরা পরকালীন জীবনের সাফল্য চায় না। মুনাফিকরা আল্লাহকে নামে মাত্র স্মরণ করে। তাই আল্লাহর সন্তুষ্টি কাম্য হয় একমাত্র মুমিনদের। পরকালীন জীবনের সাফল্য কাম্য হয় একমাত্র মুমিনদের। আল্লাহকে বেশি বেশি স্মরণ করার আমল থাকে একমাত্র মুমিনদের। তাই রাসূলের আদর্শ মুমিনরা গ্রহণ করতে পারে। মুনাফিকদের মধ্যে এই গুণগুলি নেই, তাই তারা আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না। আমরা সবাই, সমস্ত মুমিন মুসলমানেরা বিশ্বাস করি, বলি যে রাসূলের মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে, একমাত্র রাসূলের আদর্শই আমাদের অনুসরণীয়। কিন্তু বাস্তবে দেখা যায় বর্তমান সমাজের বেশিরভাগ মুমিন মুসলমানেরাও রাসূলের আদর্শ থেকে, রাসূলের সুন্নত থেকে অনেক দূরে অবস্থান করে। রাসূলের সুন্নতকে বুঝার অভাবে, রাসূলের সুন্নতের গুরুত্ব অনুধাবন করার অভাবে, রাসূলের সুন্নতের ফলাফল অনুধাবন করার অভাবে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান রাসূলের সুন্নত থেকে দূরে অবস্থান করে। তাই রাসূলের সুন্নত কথাটা, এর অর্থ কি এবং তা কত প্রকার ও কি কি, কোন প্রকারের সুন্নতের ফলাফল কি, বিষয়টা ধারাবাহিকভাবে আমাদের আলোচনায় আসা দরকার, শোনা দরকার, বোঝা দরকার। আল্লাহ আপনাদের সাথে আমাকেও এগুলি বুঝার এবং গ্রহণ করার তৌফিক দান করুন। রাসূলের সুন্নত কথাটা তিনটা অর্থে ব্যবহৃত হয়। এক নম্বর, রাসূলের সুন্নত অর্থ রাসূলের হাদিস। দুই নম্বর, রাসূলের সুন্নত অর্থ রাসূলের ওই আমল যা উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় এবং যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। রাসূলের সুন্নত কথার ৩ নম্বর অর্থ হলো রাসূলের তরিকা বা তার শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। সামনের কথাগুলি বোঝার সুবিধার্থেই আমরা ধারাবাহিকভাবে সিরিয়াল নাম্বার সহ, ক্রমিক নম্বর সহ প্রথমে রাসূলের সুন্নত কথার অর্থগুলি স্মরণ রাখি। রাসূলের সুন্নত কথার ১ নম্বর অর্থ রাসূলের হাদিস। রাসূলের সুন্নত কথার ২ নম্বর অর্থ রাসূলের আমল। রাসূলের সুন্নত কথার ৩ নম্বর অর্থ রাসূলের তরিকা। রাসূলের হাদিস, রাসূলের আমল, রাসূলের তরিকা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যি। এর অর্থ হলো, আমি দুনিয়ার থেকে বিদায় কালে তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার উম্মতেরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে আঁকড়িয়ে থাকবে, মজবুত ভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না।
আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটির নাম আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টি হচ্ছে আমার সুন্নত হাদিস। এই হাদিসে আল্লাহর রাসূল নিজেই রাসূলের হাদিসকে রাসূলের সুন্নত করতে ব্যবহার করেছেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। রমজানের দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি রাসূলের সুন্নত। এখানে রাসূলের সুন্নত কথাটাকে রাসূল নিজেই রাসূলের আমল অর্থে ব্যবহার করেছেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। অর্থাৎ যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সে যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে তারা 100 শহীদের সওয়াব পাবে। এখানে রাসূল তার সুন্নতকে রাসূলের তরিকা অর্থে ব্যবহার করেছে। সুতরাং রাসূল নিজেই তার বিভিন্ন হাদিসে সুন্নত কথাটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। রাসূলের সুন্নত কথার 1 নম্বর অর্থ হলো রাসূলের হাদিস। রাসূলের সুন্নত কথার 2 নম্বর অর্থ হলো রাসূলের আমল। রাসূলের সুন্নত কথার 3 নম্বর অর্থ হলো রাসূলের তরিকা। সুন্নত কথার প্রথম অর্থ হলো রাসূলের হাদিস। এই হাদিসের ভান্ডারে অনেকগুলি আছে উম্মতের জন্য অনুকরণীয়, অনেকগুলি আছে উম্মতের জন্য অনুকরণীয় নয়। যে হাদিসগুলি উম্মতের জন্য অনুকরণীয় নয় সেগুলিকেও হাদিসে আল্লাহর রাসূল সুন্নত বলেছেন। এটাকে আরবি ভাষার নিয়ম অনুপাতে তসমিয়াতুল কুল বিইসমিল জুজ বলা, অর্থাৎ পূর্ণ একটা জিনিসের নাম রাখা তার একটা অংশের ভিত্তিতে। যেমন আপনারা জানেন সূরাতুল ফাতিহার এক নাম সূরাতুল হামদ, আল্লাহর প্রশংসা করার সূরা। এ সূরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর প্রশংসা করা হয়নি, বরং সূরার প্রথম আয়াতে আল্লাহর প্রশংসা করা হয়েছে। এরই ভিত্তিতে সম্পূর্ণটা সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হামদ। এটাকে তসমিয়াতুল কুল বিইসমিল জুজ বলে। এ পদ্ধতিতেই প্রথমোক্ত হাদিসে যে আল্লাহর রাসূল বলেছেন রাসূলের রেখে যাওয়া দ্বিতীয় জিনিসটা রাসূলের সুন্নাত তথা রাসূলের হাদিস, এখানে সবগুলি হাদিস অনুকরণীয় অর্থে নয়, বরং তসমিয়াতুল কুল বিইসমিল জুজ নীতি অনুপাতে সবগুলি হাদিসের নাম অনুকরণীয় হাদিসগুলির ভিত্তিতে নামকরণ করা হয়। এই জিনিসটা হয়তো বুঝার অভাবে আর না হয় বুঝে শুনে এড়িয়ে যাচ্ছে বর্তমান বাংলাদেশের নব উদ্ভূত একদল ফিতনার অধিকারী, যাদের আসল নাম হলো লামাযহাবী। এরা বলে আমরা হাদিসের অনুকরণ করি, মাযহাবের অনুকরণ করি না। রাসূলের সুন্নত কথার 2 নম্বর অর্থ
রাসূলের ওই আমল যা উম্মতের জন্য অনুকরণীয়, যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি, এইটাকে আমলি সুন্নত বলা হয়। রাসূলের সুন্নত কথার 2 নম্বর অর্থ যে রাসূলের আমল, এটাকে আমলি সুন্নত বলা হয়। এটা আবার 2 প্রকার। এই সুন্নতটা আবার 2 প্রকার। একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে জায়েদা। বুঝে থাকতে বলুন তো, আমলি সুন্নত কত প্রকার? একটা সুন্নতে মুআক্কাদা আর একটা সুন্নতে জায়েদা। অন্তত আপনারা যারা 5 বেলার নামাজ পড়েন, আপনাদের সকলেরই জানা থাকার কথা যে যোহরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে, আসরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ। যোহরের 4 রাকাতও সুন্নত, আসরের 4 রাকাতও সুন্নত, কিন্তু দুটোটা কি একরকম সুন্নত? তাহলে যোহরেরটা কেমন সুন্নত? সুন্নতে মুআক্কাদা। আসরেরটা কেমন সুন্নত? সুন্নতে জায়েদা। এখানে জরুরি ভিত্তিতে আমাদের 4টা কথা বোঝা দরকার। 1 নম্বর, সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়? 2 নম্বর, সুন্নতে মুআক্কাদা আমল না করলে কি হয়? 3 নম্বর, সুন্নতে জায়েদা আমল করলে কি হয়? 4 নম্বর, সুন্নতে জায়েদা আমল না করলে কি হয়? আমলি সুন্নত সম্পর্কে জরুরি ভিত্তিতে কটা কথা বোঝা দরকার? 4টা কথা। 1 নম্বর, সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়? যারা নিয়মিতভাবে সুন্নতে মুআক্কাদা আমল করেন, তারা হাসরের মাঠে নবীর খাস সুপারিশের অধিকারী হবে। কিয়ামতের দিন নবীর বিশেষ সুপারিশ পাওয়ার জন্য সুন্নতে মুআক্কাদা গুরুত্ব সহকারে পালন করা ছাড়া বিকল্প না। আমি দুঃখিত যে কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ বলতে কি বোঝায়, সেই আলোচনায় গেলে আমি আমার মূল আলোচনার থেকে অনেক দূরে সরে যেতে হবে। এজন্য আজকের মতো কিয়ামতের দিনে নবীর খাস সুপারিশ, বিশেষ সুপারিশ বলতে কি বোঝায় তা সবিস্তারে বলার সময় সুযোগ আমার হাতে নাই, সেজন্য দুঃখিত। শুধু মোটামুটি ভাবে আমরা স্মরণ রাখি, হাসরের মাঠে একটা সুপারিশ হবে, যে সুপারিশ মুমিন বেদিন নির্বিশেষে, মুসলমান অমুসলমান নির্বিশেষে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত তথা অন্য নবীর উম্মত নির্বিশেষে সমস্ত আদম সন্তানেরাই একটা সুপারিশ পাবে হাসরের মাঠে। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া সেই সুপারিশের অধিকার হাসরের মাঠে আর কেউ পাবেন না। এটাকে খাস সুপারিশ বলে না, সেটাকে আম সুপারিশ বলে। সেটা হলো হাসরের মাঠের মানুষের হিসাব নিকাশ শুরু করার সুপারিশ। হাসরের মাঠে কোনো মানুষের হিসাব নিকাশ শুরুই হবে না, কোনো মুমিনের হিসাব নিকাশ শুরুই হবে না, কোনো বেদিন কাফিরের হিসাব নিকাশ শুরুই হবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুপারিশ ছাড়া। তাহলে এটা খাস সুপারিশ হলো না আম সুপারিশ হলো? বিশেষ সুপারিশ হলো না সাধারণ সুপারিশ হলো? সর্বসাধারণেই সেই সুপারিশ। আরেক রকমের সুপারিশ আছে যা শুধুমাত্র মুমিন মুসলমান ছাড়া আর কেউ পাবেন না। আরেক রকমের সুপারিশ আছে যা শুধুমাত্র মুমিন মুসলমান ছাড়া আর কেউ পাবে না। এটা আবার কয়েক প্রকার। এর মধ্যে এই খাস সুপারিশের এক প্রকার সুপারিশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতের 70,000 ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। এটা আম সুপারিশ না খাস সুপারিশ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন,
তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তো আপনাকে নিজের পক্ষ থেকে বলে দিয়েছেন আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, সংখ্যাটা আরো বাড়াবার জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করলেন না কেন? উমর বলেন, সংখ্যাটা আরো বাড়াবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করলেন না কেন? উমরের প্রশ্নের জবাবে রাসূল বলেন, আমি সুপারিশ করেছি। উমর বলেন, সুপারিশ করার পরে কি পেয়েছেন তা বলুন। রাসূল বলেন, সুপারিশ করার পর আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে 70,000 উম্মতকে আমার বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, আমার সুপারিশের কারণে আল্লাহ প্রদত্ত 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000 করে আমার উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। এটা কেমন সুপারিশ? তাহলে আপনাদের নবীর কতজন উম্মত সর্বমোট বিনা হিসাবে জান্নাতে যাবে? 70,000 যোগ 70,000 না 70,000 পূরণ 70,000 সমান 490 কোটি। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের 490 কোটি ব্যক্তিকে আল্লাহ শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে বিনা হিসাবে জান্নাতে দিবেন। কেমন সুপারিশ? খাস আরো আছে রসুলের খাস সুপারিশের আরো বিভিন্ন প্রকার আছে। শুধু এক প্রকারের খাস সুপারিশের কথা বলি। এবার আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। যারা নিয়মিত রাসূলের সুন্নতে মুআক্কাদা আমল করবে তারা হাসরের মাঠে নবীর খাস সুপারিশ পাবে। এবার বলুন তো, নবীর সুন্নতের দাম কত? এগুলি আমাদের জানা থাকলে, এইগুলির গুরুত্ব অন্তরে উপলব্ধি হলে আমরা জীবনে কখনো নবীর সুন্নতে মুআক্কাদায় উদাসীন হতে পারি না, অবহেলাকারী হতে পারি না। 4 কথার এক কথা গেল, সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়? বলুন তো কি হয়? 2 নম্বর, যারা নবীর সুন্নতে মুআক্কাদা নিয়মিত লঙ্ঘন করে চলবে, অগত্যা কোনোদিন লঙ্ঘন হয়ে গেলে সেই অসুবিধা হবে না। কিন্তু সুন্নতে মুআক্কাদা যদি কেউ নিয়মিতই লঙ্ঘন করে চলে তাহলে সে কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকে। বলুন, নিয়মিত সুন্নতে মুআক্কাদা নিয়মিত লঙ্ঘন করলে কি হয়? নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত হতে হয়। যেমন ধরুন, 20 রাকাত তারাবিহের নামাজ রমজান মাসের রাতের বেলায় ফরজ না সুন্নত? জায়েদা না মুআক্কাদা? নিয়মিত লঙ্ঘন করলে কি হবে? খাস সুপারিশ থেকে বঞ্চিত হবে। লামাযাবিরা নিজেরা তো লঙ্ঘন করেই জীবনভর আপনাদেরকেও লঙ্ঘন করতে বলে। কিভাবে বলে? এরা বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। বলে কিনা লামাযাবিরা তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত বলে কিনা? বলুন তো, তারাবির নামাজ কত রাকাত সুন্নতে মুআক্কাদা? লামাযাবিরা মাঝে মধ্যে পড়ে না 20 রাকাত। লামাযাবিরা মাঝে মধ্যে এই সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করে না জীবনভর? জীবনভর সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করার পরিণাম কি? কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। এই জন্য বলেছিলাম সুন্নত কত প্রকার ও কি কি, কোন সুন্নত পালনের ফলাফল কি, কোন সুন্নত লঙ্ঘনের পরিণাম কি, সবিস্তারে এই সমাজের মুসলমানদের এখনোই জানা দরকার। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ আমলি সুন্নত। এটা কত প্রকার? সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা।
সুন্নতে মুআক্কাদা নিয়মিত পালন করলে কি হয়? নবীর খাস সুপারিশ পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা নিয়মিত লঙ্ঘন করলে কি হয়? এবার বলুন, তারাবির নামাজ সুন্নতে জায়েদা না মুআক্কাদা? 8 রাকাত না 20 রাকাত? সারা জীবন পড়লে কি হবে, সারা জীবন না পড়লে কি হবে? ফলাফল পরিষ্কার হইল কিনা? তারপর সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা নিয়মিত পালন করলে কি হয়, না করলে কি হয়? ধারাবাহিকভাবে 4টা কাজ করার পর সুন্নতে জায়েদা এবং নফল মুস্তাহাবের আমল যে যত বেশি করবে তত বড় ওলি হবে আল্লাহ। তাহলে সুন্নতে জায়েদার সিরিয়াল নম্বর 5, সুন্নতে জায়েদার সিরিয়াল নম্বর। এর আগে আরো 4টা কাজ আছে ধারাবাহিকভাবে করার পর 5 নম্বর সিরিয়ালে সুন্নতে জায়েদা এবং নফল মুস্তাহাব এর আমল যে যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। আমাদের বর্তমান সমাজের সাধারণ মুসলমানেরা জানেই না আল্লাহর ওলি কিভাবে হয়। না জানার কারণে ধারাবাহিকভাবে 4 কাজ করবে দূরের কথা, 5 নম্বরে সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব আমল করবে দূরের কথা। যত সব লাশরা বেশরা ভণ্ড পীরদেরকেও আল্লাহর ওলি মনে করে। আপনাদের এই অজ্ঞতার সুযোগে এই ভণ্ডরা ওলি সাজার সুযোগ পায়, মুসলমান সমাজের পীর সাজার সুযোগ পায়। ভণ্ডদের খপ্পর থেকে নিজেদের ঈমান আমল হেফাজতের জন্য এই 5টা কাজ সিরিয়াল বাই সিরিয়াল জানা থাকা দরকার। লামাযাবিদের খপ্পর থেকে ঈমান আমল হেফাজতের জন্য আগের 4টা জিনিস, সুন্নতে মুআক্কাদা পালন করলে কি হয়, না করলে কি হয়, সুন্নতে জায়েদা আমল করলে কি হয়, না করলে কি হয়, এইগুলি জানা দরকার লামাযাবিদের খপ্পর থেকে ঈমান আমল হেফাজত করার জন্য। আর ভণ্ড পীরদের খপ্পর থেকে মুসলমানের ঈমান আমল হেফাজতের জন্য পরবর্তী 2টা সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাব আমল করলে কি হয়, না করলে কি হয়, পরিষ্কার ভাবে জানা দরকার। ধারাবাহিক ভাবে আগে যারা 4টা কাজ করে, 4 কাজের প্রথম কাজ সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দিবে, তওবা করে। 4 কাজের প্রথম কাজ তওবা করে সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেবে। অগত্যা কোনোদিন কোনো গুনাহ হয়ে গেলে অবিলম্বে যথারীতি তওবা করে ফেলবে, অবিলম্বে যথারীতি তওবা করে। 1 নম্বর। 2 নম্বর, তার উপর যত ফরজ আমলের হুকুম বর্তায় সবগুলি ফরজ আমল করবে। 3 নম্বরে, শরীয়তের বিধান মতো যত কাজগুলি ওয়াজিব এর মধ্যে যতটুকু তার উপর বর্তায় সবগুলি যথারীতি পালন করবে। 4 নম্বরে, সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করবে। গুনার অভ্যাস ছেড়ে দিলে, ফরজ আমল ঠিক মতে করলে, ওয়াজিব আমল ঠিক মতে করলে, সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করলে কয়েকটা পুরস্কার পাওয়া যাবে, কিন্তু আল্লাহর ওলি হওয়া যাবে না। গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার কারণে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে। ফরজ এবং ওয়াজিব আমল ঠিক মতে করলে জান্নাত পাওয়া যাবে। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর খাস সুপারিশ পাওয়া যাবে। বলেন 4 কাজের ফলাফল কটা হইল? 3টা। গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার ফলাফল জাহান্নাম থেকে মুক্তি, ফরজ ওয়াজিব আমল করার ফলাফল জান্নাত লাভ, সুন্নতে মুআক্কাদা আমলের ফলাফল নবীর খাস শাফাআত। এই 4 কাজের 3 ফলাফল, কিন্তু আল্লাহর ওলি হতে পারবে। এই 4 কাজ ধারাবাহিকভাবে করার পরে সুন্নতে জায়েদা আমল, নফল মুস্তাহাবের আমল যে যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। 5 নম্বর কাজের দ্বারা ওলি হওয়া যায়। আগের 4টার দ্বারা জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়।
নবীর শাফাআত পাওয়া যায়, কিন্তু আল্লাহর বন্ধু হওয়া যায় না, আল্লাহর ওলি হওয়া যায় না। 4 কাজ ঠিক মতে করার পর 5ম নম্বরে সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাবের আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। ধারাবাহিকভাবে এই কথাগুলি আপনারা না জানার কারণ, যে বন্ড পীরেরা নারী পুরুষের মধ্যকার পর্দা রক্ষা করা ফরজ শরীয়তের বিধান লঙ্ঘন করে, জীবনভর গুনাহ করে। 5 বেলার ফরজ নামাজের দ্বারে না, কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি রাখার ওয়াজিব দ্বারে না, কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি রাখা হানাফি মাযহাব মতে ওয়াজিব, শাফিঈ মাযহাব মতে ওয়াজিব, মালিকি মাযহাব মতে ওয়াজিব, হাম্বলি মাযহাব মতে ওয়াজিব। মুসলমান সমাজে একটা কথা আছে প্রচলিত, দাড়ি রাখা নবীর সুন্নত। হ্যাঁ, দাড়ি রাখা নবীর অর্থে 3 নম্বর অর্থে, যে অর্থের দিকে আমি একটু পরে যাচ্ছি। দাড়ি রাখা নবীর সুন্নত অর্থ আমলি সুন্নত নয়, দাড়ি রাখা নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। দাড়ি রাখা নবীর সুন্নত অর্থ আমলি সুন্নত না তরিকা অর্থে? নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ আমলি সুন্নত, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। দাড়ি রাখা নবীর সুন্নত 2 নম্বর অর্থে নয়, দাড়ি রাখা নবীর সুন্নত 3 নম্বর অর্থে। না সুন্নত তরিকা মতে দাঁড়িয়ে আছে, না সুন্নত তরিকা মতে চুল আছে, না ফরজ নামাজ আছে, না পর্দা পুশিদা আছে, বরং গান বাজনার হারাম কাজ নিয়ে ব্যস্ত। আর যে মহাপবিত্র উরুস মুবারকে অসংখ্য অগণিত শিরিকি গুনাহ হয়, কুফরি গুনাহ হয়, বেদাত হয়, সেই উরুস নিয়ে যে সমস্ত ভণ্ডরা ব্যস্ত, এদেরকেও সমাজের অনেক মুসলমান আল্লাহর ওলি মনে করে। কেন? এরা জানে না কত কাজের দ্বারা ওলি হয়। আপনাদের জানা মতো গান বাজনা হালাল না হারাম? বন্ড ফিরেরা গান বাজনা নিয়ে লিপ্ত থাকে কিনা? গুনাহ নিয়ে লিপ্ত থাকলে ওলি হয়? 5 বেলার নামাজ ফরজ না নফল? বন্ড ফিরেরা 5 বেলার নামাজ ছেড়ে দিয়ে ওলি হলো কিভাবে? নবীর তরিকা মতে চলা, দাড়ি রাখা ওয়াজিব, নবীর তরিকা মতে দাড়ি না রেখে বন্ড ফির আল্লাহর ওলি হলো কিভাবে? আর নফল বন্দেগীর তো খবরই নাই, আল্লাহর ওলি হলো কিভাবে? সুতরাং এইগুলি আপনাদের না জানার কারণে ভণ্ডরাও সমাজে ওলি সাজার সুযোগ পাচ্ছে, ভণ্ডরাও সমাজে পীর সাজার সুযোগ পাচ্ছে। এরা ওলিও নয়, পীরও নয়, ভণ্ড ছাড়া আর কিছু নয়। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যেই বান্দা নফল বন্দেগীকে নিজের অভ্যাসে পরিণত করে, আল্লাহ সেই বান্দাকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করে। বলুন, কোন আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়? নফল সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাবের আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়। গুনার অভ্যাস ছেড়ে দিলে কি পাওয়া যায়? ফরজ ওয়াজিব আমল করলে কি হয়? সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়? আর নফল মুস্তাহাবের অভ্যাস করলে কি হয়? কোনটার দ্বারা কি হয়, কোনটার দ্বারা কি হয়, কোনটার দ্বারা কি হয় পরিষ্কার ভাবে জানা থাকা দরকার, আর যেন জীবনে কোনোদিন আমরা ভুলে না যাই। গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়, সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর খাস সুপারিশ পাওয়া যায়, আর সুন্নতে জায়েদা এবং নফল মুস্তাহাবের আমল করলে আল্লাহর ওলি হওয়া যায়। প্রথম আগের 4 কাজের দ্বারা যদি আমি জাহান্নাম থেকে নাজাত পেলাম, জান্নাত পেলাম, নবীর খাস সুপারিশ পেলাম, নফল বন্দেগী নাইবা করলাম, আল্লাহর ওলি হইলাম না, অসুবিধা কি? এই আরেক প্রশ্ন। গুনার অভ্যাস ছেড়ে দিয়ে আমি জাহান্নাম থেকে বাঁচলাম, ফরজ ওয়াজিব আমল করে আমি জান্নাত পেলাম, সুন্নতে মুআক্কাদা আমল করে কি পেলাম? নফল আমল আর করলাম না, সুন্নতে জায়েদা আমল করলাম না, আল্লাহর ওলি হলাম না, অসুবিধা কি? অসুবিধা নাই। তবে এই 4 কাজ করনেওয়ালার জান্নাত পাওয়া আর নফল বন্দেগীকে অভ্যাসে পরিণত করে আল্লাহর ওলি হওয়ার ব্যবধানটা, পার্থক্যটা কি আমাদের বোঝা দরকার। এবং সেটা একটা উদাহরণের মাধ্যমে আমরা খুব
সহজে বুঝতে পারেন। ধরুন আপনার একটা কাপড়ের দোকান আছে, দোকানে মাল বেচা কেনা করার জন্য দুজন কর্মচারী নিযুক্ত করলেন। প্রত্যেকটা কর্মচারীর দৈনিক ডিউটি হলো 8 ঘন্টা, মাসিক বেতন 8,000 টাকা। বলুন, 2 কর্মচারীর বেতনে ব্যবধান আছে না ডিউটিতে ব্যবধান আছে? ডিউটিও সমান, বেতনও সমান। প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করবে, মাস শেষে 8 ঘন্টা বেতন পাবে। প্রথম কর্মচারী প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করে মাস শেষে 8,000 টাকা বেতন নিয়ে যায়। ওই কর্মচারীটা দোকানের মালিকের বন্ধু না কর্মচারী? ওই কর্মচারীটা কর্মচারী, বন্ধু নয়। কিন্তু দ্বিতীয় কর্মচারী ডেলি 8 ঘন্টা ডিউটি করে মাস শেষে 8,000 টাকা বেতন নিয়ে যায়, আর প্রতিদিন আরো 4 ঘন্টা ডিউটি করে বিনা বেতনে। প্রতিদিন আরো 4 ঘন্টা ডিউটি করে। 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, 20 বছর জীবন ভর যখন বিনা বেতনে প্রতিদিন 4 ঘন্টা করে ডিউটি করবে, তখন ওই কর্মচারীটা মালিকের কর্মচারী থাকবে না বন্ধু হয়ে যাবে? ঠিক তেমনি ভাবে যারা গুনার অভ্যাস ছেড়ে দিল, এরা আল্লাহর বেতনভোগী চাকর। যারা ফরজ ওয়াজিব আমল করলো, এরা আল্লাহর বেতনভোগী চাকরের মতো। যারা সুন্নতে মুআক্কাদা আমল করলো, এরা আল্লাহর বেতনভোগী চাকরের মতো। আর যে ব্যক্তি সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব আমল করলো, এটা না করলেও জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, এটা না করলেও জান্নাত লাভ করা যায়, এটা না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। পরে কেন? বেতনের জন্য নয়, মালিককে খুশি করার জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলেন, নফল বন্দেগীকে যারা অভ্যাসে পরিণত করে, আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করে। এবার বলুন, বেতনভোগী কর্মচারী আর বন্ধুতে কোনো ব্যবধান আছে? ঠিক তেমনি ভাবে 4 কাজ করনেওয়ালা বান্দা আর নফল বন্দেগী করনেওয়ালা বান্দা, আল্লাহর দৃষ্টিতে আকাশ পাতাল ব্যবধান আছে। নফল বন্দেগী করে জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, নফল বন্দেগী করে জান্নাত লাভের স্বার্থে, নফল বন্দেগী করে নবীর শাফাআত পাওয়ার স্বার্থে, না বিনা স্বার্থে? নফল বন্দেগী করে বিনা স্বার্থে, এর মানে হলো ওভার ডিউটি করে। এর মানে হলো ওভার ডিউটি করে। ওভার ডিউটি কেন করে? নিজের স্বার্থে নয়, মালিককে খুশি করার জন্য, মনিবকে খুশি করার জন্য। এই জন্য বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাকে আল্লাহর ওলি হিসাবে গ্রহণ করেন। ওলি শব্দের যত অর্থ আছে, এর মধ্যে একটা হলো বন্ধু। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। বলেন, শুধুমাত্র বেতনভোগী ডিউটি করে আল্লাহর বন্ধু হওয়া যায়, না ওভার ডিউটি করতে হয়? সেই ওভার ডিউটির নাম সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাব। কাজেই ধারাবাহিকভাবে 5টা কাজকে নিজের জীবনের সাধনা না বানাতে পারলে আল্লাহর ওলি হওয়ার কল্পনাও করা যায় না। হাদিস শরীফে আল্লাহ রাসূল আরো বলেন, নফল বন্দেগীকে যারা অভ্যাসে পরিণত করে, তাদেরকে যে আল্লাহ তার ওলি হিসাবে গ্রহণ করেন, আল্লাহর বন্ধু হিসাবে গ্রহণ করেন, তখন ওই বন্ধুর মুখ, ওই বান্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, ওই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, ওই বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। কত নম্বর কাজের দ্বারা বান্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায়? কত নম্বর কাজের দ্বারা বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়? কত নম্বর কাজের দ্বারা বান্দার পা আল্লাহর পা হয়ে যায়? 5 নম্বর কাজের দ্বারা। কেন? এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি, শুনুন। ধরুন, বাংলাদেশের ঢাকার একটা লোকের বন্ধুত্ব আছে চট্টগ্রামের একটা লোকের সাথে। তারা দুইজনে এমন ঘনিষ্ঠ বন্ধুত্ব, একজনকে বাদ দিয়া আর একজনের ঈদ হয় না, একজনকে বাদ দিয়ে আর একজনের বিয়ে হয় না, একজনকে বাদ দিয়ে আর একজনের কোনো অনুষ্ঠান হয় না। সাধারণ বন্ধু না একান্ত ঘনিষ্ঠ বন্ধু? এমত অবস্থায় চট্টগ্রামের বন্ধুকে চট্টগ্রামে রেখে ঢাকার বন্ধু মক্কা শরীফ গেল হজ করতে।
সেখানে গিয়ে দেখলো ওইখানে তার চট্টগ্রামের বন্ধুটার মতো আর একটা মানুষ। বন্ধুটা না বন্ধুটার মতো? মতো বলতে ওই লোকটার চেহারা তার বন্ধুর চেহারার মতো, ওই বন্ধুটার লিবাস পোশাক তার বন্ধুর লিবাস পোশাকের মতো, ওই বন্ধুর চাল চলন তার বন্ধুর চাল চলনের মতো, ওই লোকটার কথাবার্তা তার বন্ধুর কথাবার্তার মতো। ওই লোকটাকে ভালো লাগবে কিনা? বন্ধু হওয়ার কারণে ভালো লাগলো না বন্ধুর মতো হওয়ার কারণে? ঠিক তেমনি ভাবে আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় একান্ত ঘনিষ্ঠ বন্ধু আছেন মাত্র একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে থাকতে বলুন, আল্লাহর গোটা সৃষ্ট জগতে আল্লাহর একান্ত ঘনিষ্ঠ বন্ধু কতজন? একজন। তিনি হলেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমত অবস্থায় আল্লাহর কোন মুমিন মুসলমান বান্দা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর লিবাসের মতো লিবাসদারি হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাকের মতো পোশাকদারি হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর চুলের মতো চুল রাখে মাথায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর দাড়ির মতো দাড়ি রাখে মুখে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মুছের মতো মুছ রাখে মুখে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আমলের মতো আমল করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর চালচলনের মতো চালচলন হয়, তখন সে মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যায়, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধুটা হয়ে যায়, না বন্ধুর নমুনা ধারণ করলো? তখন আল্লাহ বলেন, তুই আমার বন্ধু ছিলি না, আমার বন্ধুর নমুনা ধারণ করলি, এই জন্য আমি তোরে আমার সাধারণ বন্ধু রূপে গ্রহণ করলাম, আমার ওলি হিসাবে তোরে গ্রহণ করলাম। বর্তমান সমাজে কজন মুসলমান আল্লাহর বন্ধুর মুছের মতো মুছ রাখতে রাজি? বর্তমান সমাজের কজন মুসলমান আল্লাহর বন্ধুর দাড়ির মতো দাড়ি রাখতে রাজি? বর্তমান সমাজের কজন মুসলমান আল্লাহর বন্ধুর চুলের মতো চুল রাখতে রাজি? বর্তমান সমাজের কজন মুসলমান আল্লাহর বন্ধুর পোশাকের মতো পোশাক করতে রাজি? আল্লাহর বন্ধুর নমুনা ধরা ভালো লাগে না, আল্লাহর বন্ধুর নমুনা ধারণ করা ভালো লাগে না, ভালো লাগে আল্লাহর দুশমনদের নমুনা ধারণ করতে ভালো লাগে। বর্তমান দুনিয়ার মুসলমানদের, অধিকাংশ মুসলমানদের অবস্থা এটা যে আল্লাহর বন্ধুর আকৃতি ধারণ করতে ভালো লাগে না, আল্লাহর দুশমনদের আকৃতি ধারণ করতে ভালো লাগে। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায ফামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনহুম। হে মুমিন মুসলমানেরা, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না, তারা তোমাদের বন্ধু নয়, তারা তাদের বন্ধু। কাজেই কোনো মুসলমান যদি কোনো ইহুদিকে বন্ধু রূপে গ্রহণ করে, আমি আল্লাহ সেই মুসলমানকে ইহুদি হিসাবে গণ্য করব। কোনো মুসলমান যদি কোনো খ্রিস্টানকে বন্ধু রূপে গ্রহণ করে, আমি সেই মুসলমানকে খ্রিস্টান গণ্য করব। বুঝে থাকলে বলুন, ইহুদি, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর বন্ধু না শত্রু? ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর বন্ধু নয়, শত্রু। কেন শত্রু সেই আলোচনার দিকে আমি যাচ্ছি না, আমার হাতে সেই সময় সুযোগ নাই। ইহুদি খ্রিস্টান আল্লাহর শত্রু কেন হলো, কোন কাজের দ্বারা তারা আল্লাহর শত্রু হলো, এবং কেন আল্লাহ বললেন তারা তোমাদেরও বন্ধু নয়? ইহুদিরা আমি আল্লাহরও দুশমন, মুমিন মুসলমানেরও দুশমন, খ্রিস্টানেরা আমি আল্লাহরও দুশমন, মুমিন মুসলমানেরও দুশমন। সেই আলোচনায় যাচ্ছি না। শুধু এই কথা পরিষ্কার বুঝলেন কিনা যে ইহুদি, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা মুমিন মুসলমানের বন্ধু নয়, দুশমন, আল্লাহর বন্ধু নয়, দুশমন। এইরকম একজন ইহুদি খ্রিস্টান, একজন খ্রিস্টান নেতার বক্তব্য। আপনারা আজকে যে প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই মহাসম্মেলনে যোগদান করেছেন, জামিয়াতুস সুন্নাহ, এটা একটা কওমি মাদ্রাসা, আর উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার মডেল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন নবীন শিক্ষাপ্রাপ্ত আলেম, নাম তার মাওলানা ইয়াসির নদীম। মাওলানা ইয়াসির নদীম বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে একটা মহামূল্যবান গ্রন্থ লিখেছেন, সেটার নাম হলো গ্লোবালাইজেশন আওয়ার ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ
মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান নেতা বুশ তার একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, আমি সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে পর্দা মুক্ত অবস্থায় দেখতে চাই। বুশের বক্তৃতা বুঝে দেখতে বলুন, সমস্ত পুরুষের চেহারাকে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে ভালোবাসে কে? বুশ। এবার আপনাদের নবী আপনাদের কেমন চেহারা দেখতে ভালোবাসেন এবার শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফুল্লুহা আফুল্লুহা, দাড়ি ছেড়ে দাও, দাড়ি কাটবা না, দাড়ি মুন্ডন করবা না, দাড়ি ছাড়বা না, দাড়ি লম্বা হতে দাও। এক কথায় দাড়ি লম্বা করো। রাসূল বলেন দাড়ি লম্বা করো। তাহলে রাসূল আমার চেহারাকে কেমন দেখতে পছন্দ করেন? লম্বা দাড়ি অবস্থায় দেখতে আমার রাসূল আমাকে পছন্দ করেন। বুশ আমাকে আমার চেহারাকে দাড়ি মুক্ত দেখতে পছন্দ করে। দুই কথা পরিষ্কার হইল কিনা বলুন? খ্রিস্টানদের নেতা বুশ আমার চেহারাকে কেমন দেখতে পছন্দ করে? দাড়ি মুক্ত। আমার নবী আমার চেহারাকে কেমন দেখতে পছন্দ করেন? লম্বা দাড়ি যুক্ত। সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে পছন্দ করে কে? মুসলমান পুরুষের চেহারাকে লম্বা দাড়ি বিশিষ্ট দেখতে পছন্দ করেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান, এবার আমার কথা বুঝে থাকলে বলুন, বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান নিজের নবীর পছন্দ মতো চেহারাকে সাজাইল না আল্লাহর দুশ্মনের পছন্দ মতো সাজাইল? আল্লাহর দুশ্মনের নমুনা ধারণ করলে আল্লাহর বন্ধু হয় না আল্লাহর বন্ধুর নমুনা ধারণ করলে আল্লাহর বন্ধু হয়? এই জন্য সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখিত হাদিসে আল্লাহর রাসূল বলেন, সুন্নতে জায়েদা নফল মুস্তাহাবের আমল যে যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। ওলি শব্দের অর্থ বন্ধু। আল্লাহর সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নমুনা যে যত বেশি ধারণ করবে সে তত বড় ওলি হবে আল্লাহ। আরেকটা আনুষঙ্গিক কথা বলতে চাই, সেটা হলো আমাদের বর্তমান সমাজের যে সমস্ত মুসলমানেরা মুখে দাড়ি রাখেন না, তাদের ব্যাপারে আমার দুইটা ধারণা আছে। ভালো খারাপ না? ভালো ভালো। আমাদের সমাজের যে সমস্ত মুসলমানেরা মুখে দাড়ি রাখেন না, তাদের ব্যাপারে আমার দুইটা ধারণা আছে। ভালো, সঠিক না বেঠিক আপনারা শুনলে পরে বলবেন, আগে বলবেন না। আমি বলছি, এক নম্বর ভালো ধারণা হইল এদের ব্যাপারে, এরা বুশের বক্তৃতার কারণে দাড়ি ফেলে না, পরিবেশগত কারণে দাড়ি ফেলে। বুশের বক্তৃতার খবরও নাই এদের কাছে। এটা এদের ব্যাপারে আমার ধারণা। এরা মুখের দাড়ি ফেলে দিল বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণ? যে স্কুলে ভর্তি গেল সেই স্কুলের অন্যান্য ছাত্ররাও দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যেই কলেজে পড়তে গেল সেই কলেজের অন্যান্য ছাত্ররা দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যে অফিসে চাকরি করতে গেল অন্যান্য অফিসারেরা দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। এই হইল আমাদের সমাজের মুসলমানদের দাড়ি না রাখার মূল কারণ। এদের সম্পর্কে আমার একটা সুধারণা। এবার বলেন আমার ধারণাটা ঠিক না বেঠিক? এদের সম্পর্কে আমার আরেকটা সুধারণা আছে, সেটা হলো এই সমস্ত দাড়ি মুন্ডনকারী মুসলমান পুরুষেরা যেদিন জানতে পারবে, বুঝতে পারবে যে আল্লাহর দুশমন আমাকে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে পছন্দ করে আর আল্লাহর বন্ধু আমাকে লম্বা দাড়ি অবস্থায় দেখতে পছন্দ করেন, এই কথাটা যেদিন বুঝতে পারবে, এই দিন এদেরকে কোনো শাসনের দরকার হবে না, কোনো বিধিনিষেধ আরোপ করার দরকার হবে না, কোনো রকমের শাসানির দরকার হবে না। একমাত্র আল্লাহর বন্ধুর নমুনা ধারণ করার জন্য সব প্রণোদিত ভাবেই দাড়ি লম্বা করবে। এই জন্য নবীর সুন্নতটা বোঝা দরকার গুরুত্ব সহকারে। নবীর সুন্নতের গুরুত্ব যেদিন উম্মতের অন্তরে অনুভূত হবে, সেই দিন কোন রকমের শাসন লাগবে না, কোন রকমের শাস্তি লাগবে না। নবীর মুহাব্বতেই নবীর সুন্নতের অনুসারী হয়ে যাবে। পরিষ্কার ভাষায় হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করবে সেই ব্যক্তি সত্যিকারের অর্থে আমাকে মহব্বতকারী হবে, আর আমাকে যারা মহব্বত করবে তারা আমার সাথে জান্নাতে যাবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? কালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আতানি ফাকাদ আবা। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। রাসূল কি বললেন? আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, এ পর্যন্তই কথা শেষ না কিন্তু আছে? রাসূল বলেন কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনাকে মানে না কারা? আল্লাহ রাসূল বলেন, আমার তরিকা মতে চলে যারা, আমাকে মানে তারা, আমার সাথে জান্নাতে যাবে তারা। আমার তরিকা মতে যারা চলে না, তারা আমাকে মানে না, তারা জান্নাতে যাবে না। এইটা হলো নবীর সুন্নাত কথার 3 নম্বর অর্থ। এবার আসল মূল কথার দিকে ফিরে যাই। নবীর সুন্নাত কথাটা ইসলাম ধর্মে 3টা অর্থে ব্যবহৃত হয়। 1 নম্বর নবীর সুন্নাত অর্থ নবীর হাদিস, 2 নম্বর নবীর সুন্নাত অর্থ নবীর আমল, 3 নম্বর নবীর সুন্নাত অর্থ নবীর তরিকা। নবীর তরিকা বলতে কি বোঝায়? নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতিকে নবীর তরিকা বোঝায়। মানুষের জীবনে যত কাজ আছে সমস্ত কাজই প্রথমত 2 প্রকার, হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। বুঝে দেখলে বলুন, মানুষের জীবনের সকল কাজ প্রথমত কত প্রকার? একটা হলো, 1 প্রকার কাজ হলো সংসারের কাজ, আর 1 প্রকার কাজ হলো ধর্মের কাজ। সংসারের কাজের বেলায়ও নবীর তরিকা আছে, ধর্মের কাজের বেলায়ও নবীর তরিকা আছে। সংসারের কাজও যদি কেউ নবীর তরিকা মতে করে, সংসারের কাজ করেও ইবাদতের সওয়াব পায়। ধর্মের কাজও যদি কেউ নবীর তরিকা বাদ দিয়ে মন গড়া মতে করে, তার ধর্মের কাজটাই বেদাত হয়ে যায়। সংসারের কাজ বেদাত হয় না, ধর্মের কাজ বেদাত হয়। কিভাবে করলে? নবীর তরিকা বাদ দিয়ে মন গড়া মতে করে। 2টা উদাহরণ শুনুন। পড়া, ওজিফা পড়া, জিকির করা, দুরূদ পড়া, দোয়া করা, এগুলি সংসারের কাজ না ধর্মের কাজ? খাওয়া, ঘুমানি, পেশাব পায়খানা, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, চাকরি বাকরি, এইগুলি ধর্মের কাজ না সংসারের কাজ? পরিষ্কার হলো? কতগুলি কাজ আছে ধর্মের কাজ, কতগুলি কাজ আছে সংসারের কাজ। 5 বেলার নামাজটা কিসের কাজ? ধর্মের কাজ। পুরুষের জন্য নবীর তরিকা হলো 5 বেলার নামাজ জামাতের সাথে পড়বে। পুরুষের জন্য 5 বেলার নামাজ যে ধর্মের কাজ, এই বেলায় নবীর তরিকা কি? 5 বেলার নামাজ জামাতের সাথে পড়বে। মেয়ে লোকের জন্য নামাজ জামাতের সাথে পড়া সুন্নাত নয়। পুরুষের জন্য নবীর তরিকা হলো 5 বেলার নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ে। তাই এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি এশার নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে, এশার নামাজ জামাতের সাথে পড়লো, পরে ঘুমাইলো, এশার নামাজ পড়লো, আল্লাহর হুকুম আদায় করলো, জামাতের সাথে পড়লো, নবীর তরিকা মতে করলো, আল্লাহ রাসূল বলেন এই জন্য অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে যাবে। সে নবীর সুন্নত তরিকা মতে ঘুমাইলো না মন গড়া মতে ঘুমাইলো? এশার নামাজ জামাতের সাথে পড়ার পরে ঘুমাইলো, এশার নামাজ জামাতের সাথে পড়ার পরে ঘুমাইলো, মন গড়া মতে ঘুমাইলো না নবীর তরিকা মতে ঘুমাইলো? ঘুমানিটা কি ছিল ধর্মের কাজ না সংসারের কাজ? কিন্তু নবীর তরিকা মতে ঘুমানির কারণে আল্লাহ রাসূল বলেন অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। আবার যখন ঘুম থেকে জাগার পর ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, বাকি অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। সুতরাং যেই লোকটা, যেই পুরুষটা এশার নামাজও জামাতের সাথে পড়ার পর ঘুমাইলো, আর ফজরের নামাজও ঘুম থেকে জাগার পরে জামাতের সাথে পড়লো, আল্লাহর রাসূল বলেন এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইলো, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। এবার বলুন, সারা রাতের ঘুম আসলেই ধর্মের কাজ ছিল না সংসারের কাজ? ইবাদতে পরিণত হলো কেন? নবীর তরিকা মতে ঘুমানির কারণে, নবীর তরিকা মতে জাগার কারণে, নবীর তরিকা মতে ঘুমানির কারণে, নবীর তরিকা মতে জাগার কারণে। সুতরাং সংসারের কাজও যদি কেউ নবীর সুন্নত মতে করে 3 নম্বর অর্থে, বলুন নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ কি? নবীর সুন্নত মতে করে 3 নম্বর অর্থে সংসারের কাজও যদি করে,
সংসারের কাজ করেও সে ইবাদতের সওয়াব পায়। আরেকটা উদাহরণ দেখুন, আপনাদের জানা মতে বিবির সাথে মিলামিশা করা কিসের কাজ? সংসারের কাজ। বিবির সাথে মিলামিশা করা সংসারের কাজ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তার বিবির সাথে মিলামিশা করে সেও ইবাদত বন্দেগীর সওয়াব পায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর রাসূল, বিবির সাথে মিলামিশা করে একটা লোকে তার মনের আনন্দ করলেও কি ইবাদতের সওয়াব পাওয়া যায়? রাসূল জবাবে বলেন, মনের আনন্দ না নিরানন্দ সেটা ব্যাপার নয়, দেখার ব্যাপার হইল মন গড়া মতে করলো না নবীর তরিকা মতে করলো। এই লোকটা যদি মনের আনন্দ করার জন্য বিবির কাছে না গিয়ে ভিন্ন নারীর কাছে যেত তাহলে গুনাহ হইতো কিনা? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই গুনাহ হইতো। কেন? নবীর তরিকা ছাড়া আনন্দ করতে গেল। কাজে ভিন্ন নারীর কাছে না গিয়ে মনের আনন্দ করার জন্য নিজের বিবির কাছে গেল কেন? নবীর তরিকার রক্ষার জন্য। তাই আল্লাহ রাসূল বলেন, যেই কাজ নবীর তরিকার খেলাফ করলে গুনাহ হয়, সেই কাজ নবীর তরিকা মতে করলে ইবাদতের সওয়াব হয়। সংসারের কাজও যদি আমরা নবীর তরিকা মতে করি তাহলে কি হবে? ইবাদতের সওয়াব হবে। সুতরাং কোন মুসলমানের 24 ঘন্টার একটা সেকেন্ড সময় সওয়াব ছাড়া যেতে পারে না। একজন মুসলমান দিনরাত 24 ঘন্টা যত কাজ করবে, পেশাব করবে, পায়খানা করবে, খাওয়া দাওয়া করবে, ঘুমাইবে, সংসারের কাজ করবে, গৃহস্থী করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, গল্প গুজব করবে, বন্ধু বান্ধব নিয়ে আমোদ ফুর্তি করবে, বিবির সাথে আনন্দ করবে, যা কিছু করবে একমাত্র নবীর তরিকা মতে করো, ইবাদতের সওয়াব হবে। পক্ষান্তরে ধর্মের কাজও যদি মন গড়া মতে করে, এতক্ষণ বুঝলেন সংসারের কাজও যদি নবীর তরিকা মতে করে ইবাদতের সওয়াব হয়। এবার বলুন, ধর্মের কাজও যদি নবীর তরিকা মতে না করে মন গড়া মতে করে তাহলে বেদাত হয়। কি হয়? বেদাত হয়। তাই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। হে আমার উম্মত মুসলমানেরা, সাবধান, ধর্মের কাজ মন গড়া মতে করবে না। ধর্মের কাজ মন গড়া মতে করলেই বেদাত হবে। ধর্মের কাজ নবীর তরিকা মতে করলে সুন্নত হবে। এবার বলুন, এই সুন্নত কত নম্বর অর্থে? হ্যাঁ, 3 নম্বর অর্থে। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হলো নবীর তরিকা। ধর্মের কাজ নবীর তরিকা মতে করলে নবীর সুন্নত হবে, এটাকে নবীর সুন্নত বলা হয় 3 নম্বর অর্থে। আল্লাহ রাসূল বলেন, সাবধান, ধর্মের কাজ মন গড়া মতে করবে না। মন গড়া মতে করলে বেদাত হবে, বেদাত করলে জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালেই জাহান্নামে যাবে। তাহলে নবীর সুন্নত কথার 3টা অর্থের মোটামুটি আলোচনা বুঝে আসলো কিনা আপনাদের? দেখুন, নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। এবার প্রত্যেকটা সুন্নতের বিপরীতটা কি? নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ যে নবীর হাদিস, এটার বিপরীতটা হইল কাদিম। হাদিসের বিপরীত কাদিম। এখানে হাদিস অর্থ কি, কাদিম অর্থ কি, এটা জনসাধারণ মুসলমানের আলোচ্য বিষয় নয়, একমাত্র হাদিসের ক্লাসের ছাত্রদের আলোচ্য বিষয়। হাদিসের ক্লাসের ছাত্ররা বলবে হাদিসকে হাদিস নামে কেন নামকরণ করা হলো এবং এর বিপরীতটা কাদিম বলতে কি বোঝায়, এটা আপনাদের জন্য নয়। এই জন্য নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ যে নবীর হাদিস, এর বিপরীতটার আলোচনা আজকের জন্য আমি মুলতবি রাখলাম। 2 নম্বর নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল। এটা 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম মাকরুহ, সুন্নতে জায়েদার বিপরীতটার নাম খেলাফে আওলা, অনুত্তম। আর নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ যে নবীর তরিকা, এর বিপরীতটার নাম বেদাত। মনে থাকবে কিনা দেখুন, নবীর সুন্নতে মুআক্কাদার বিপরীতটার নাম মাকরুহ, সুন্নতে জায়েদার বিপরীতটার নাম খেলাফে আওলা। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা, এর বিপরীতটার নাম বেদাত। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নবীর সুন্নত গুলি বুঝে সবগুলি সুন্নত যথাযথভাবে জীবনে গ্রহণ করার, আমল করার, পালন করার তৌফিক দান করুন। আমিন।